এর তীব্র প্রতিবাদ সহকারে সামনে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করতে যে কোনো পদক্ষেপ নিতে আমরা রাজি আছি। আলমডাঙ্গা পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডে পৌরসভা কর্তৃক সরকারি ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আনন্দধাম এলাকাবাসী সর্বস্তরের মানুষের আয়োজনে আজকের এই মানববন্ধন যে বিষয়ে করা হচ্ছে সেটা হলো মোটামুটি আমাদের যে এই আনন্দধামে যে ড্রেন নির্মাণ কাজ চলছে, এই ড্রেন নির্মাণ কাজে একদম নিম্নমানের খোয়া বালি ব্যবহার সহকারে বিভিন্ন জায়গায় ড্রেনের উচ্চতা বিভিন্ন রকম, কোনো জায়গায় 20 ইঞ্চি, কোনো জায়গায় 9 ইঞ্চি, কোনো জায়গায় 2.5 ইঞ্চি উঁচু রোড লেভেল থেকে। কিন্তু আমরা বলতে চাই যে সরকারি কাজের সরকারি ম্যানুয়াল অনুযায়ী রোড থেকে যে 9 ইঞ্চি উচ্চতা হওয়ার কথা, সে বিষয়ে 9 ইঞ্চি না হয়ে কন্ট্রাক্টরদের উদাসীনতা, অর্থ লেনদেন এবং অনিয়মের কাজে লিপ্ত থেকে তারা যে টাকা দিচ্ছে তার বাসার সামনে, তার বাড়ির সামনে, দোকানের সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সেখানে উঁচু হচ্ছে, আর কেউ টাকা দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান দোকানের সামনে নিচু হচ্ছে। এই ব্যাপারে আমরা ইউনো মহোদয় পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে যে অনিয়ম করেছে এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে তারা একটা পদক্ষেপ নিয়ে এর নিরসন করবে, এই আশা, এই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করছি। এবং আমাদের এখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কাজের ধরন যে রোড থেকে 9 ইঞ্চি সেখানে হয়েছে 20 ইঞ্চি। আমাদের চলাচল এবং যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের এখানে একটা স্কুল চলে, কিন্ডারগার্টেন স্কুল চলে, সেই স্কুলের সাধারণ শিক্ষার্থীরা এখানে পার হতে খুব কষ্ট হচ্ছে। সুতরাং আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এর একটা সঠিক সুরাহা আমরা চাই। আপনারা নিশ্চয় অবহিত আছেন যে আনন্দধাম প্রধান সড়কের পাশ দিয়ে একটি পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের কাজ চলছে বেশ কিছুদিন যাবৎ। কিন্তু কাজটা যখন প্রথম থেকেই শুরু হয় তখন দেখা গেল যে রাস্তার থেকে ড্রেনের উচ্চতাটা বেশ অনেকখানি বেশি। তো শুরুতেই পার্শ্ববর্তী যারা দোকানদার কিংবা বাসার মালিক, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুনয় বিনয় করে যে এত উঁচু হলে আমাদের বাসা বাড়িতে কিংবা দোকানের জন্য ক্ষতি হবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। সে কারণে ওনারা সে সময় কথা বললেন যে দেখুন, এটা সরকারের শিডিউল মোতাবেক হচ্ছে, এখন যদি আপনারা বাধা করেন তাহলে এটা সরকারি কাজে বাধা সামিল হবে। তো আপনারা যেটা বলছেন এটা ঠিক না, এটা মূলত ফুটপাথ হিসাবে ব্যবহার হবে, যে কারণে রাস্তা ছাড়া একটু উঁচুই হবে এবং আপনাদের এখানে যা করা হচ্ছে বরং তার থেকে বরং অধিকার 2 ইঞ্চি উঁচুই হবে, এরকম কথা। তো সেই হিসাবে স্থানীয় যারা ছিলেন সবাই মেনে নিল যে সরকারি কাজ, ফুটপাথ হবে, খারাপ কিছু না। বেশ কিছুদিন যাবৎ কাজটি চলছে, কিন্তু কাজটা শুরু থেকেই বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। কাজ যে কারা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সেরকম দেখা যায় না, শোনা যায় না। তো আমরা স্থানীয় আনন্দধামবাসী যারা, এই কাজটা অনেক টাকার কাজ, গভর্নমেন্টের টাকাটা যেন সুষ্ঠু সঠিকভাবে এখানে ব্যয় করা হয়, সে কারণে এখানে আমরা আনন্দধামের সর্বস্তরের সাধারণ জনগণকে নিয়ে আমরা একটা নাগরিক পরিষদও গঠন করেছি। আনন্দধাম নাগরিক পরিষদ, যাদের উদ্দেশ্যটাই ছিল যে এখানকার অবকাঠামো যেগুলো হয়, অবকাঠামোগুলো যেন ঠিকমতো শিডিউল মোতাবেক হয়, অনিয়ম যেগুলো হয় সেগুলো অন্ততপক্ষে যেন তারা নাগরিক দায়িত্ব হিসাবে দেখতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে আপনার এই অনিয়ম, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদি নিহত হলেন, তার আজকে জানাজা হচ্ছে। আর সেই দিন আজকে দাঁড়িয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। সেই অনিয়মটা হচ্ছে যে যারা যে উঁচু কাজটা হচ্ছিল সেটা সবাই মেনে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে কাজটা রান করছে, তখন কোথাও দেখা যাচ্ছে যে কাজটা 6 ইঞ্চি হচ্ছে, কোথাও 9 ইঞ্চি হচ্ছে, কোনো জায়গায় হয়তো 3 ইঞ্চি হচ্ছে, কিন্তু 2 ইঞ্চি হচ্ছে। এই কারণে তখন যাদের উঁচু হয়েছে তারা স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষুব্ধ
যে যেখানে প্রথমে বলা হলো যে সরকারি কাজ 9 ইঞ্চির কম হবে না কিংবা 14 ইঞ্চির কম হবে না, কিন্তু পরে কিভাবে এত নিচু করা হলো, এই কারণে আজকের এই মানববন্ধন। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারি কাজের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কাজটা যেন শিডিউল মোতাবেক হয়, সুষ্ঠু নিয়ম মোতাবেক হয়, আমরা সেটাই দাবি জানাচ্ছি এবং সেই উদ্দেশ্যেই আজকের এই মানববন্ধন। ধন্যবাদ। যে কারণে মানববন্ধন সেটা হচ্ছে সেই 5ই আগস্টের পরে আমরা জানি বৈষম্য থাকবে না, কিন্তু এখানেও আনন্দধামে যে ড্রেন নির্মাণ হচ্ছে এখানেও বৈষম্যতা দেখা দিচ্ছে। আমার ভাতিজা শুভ যে কথাটা বলল যে টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা আমি জানি না, তবে কেন এই কোথাও উঁচু কোথাও নিচু এইরকম হচ্ছে কেন? কোথাও 2.5 ইঞ্চি, কোথাও 20 ইঞ্চি, কোথাও 9 ইঞ্চি, এটা তো ঠিক না। তো এটা দীর্ঘদিনের একটা ড্রেন, দীর্ঘদিন থাকবে। এখানে ঢালাই রাস্তা, ঢালাই ড্রেন, আরসিসি ড্রেন, এখানে যদি মানে এক্ষুনি এইগুলো ঠিকঠাক না করা হয় তাহলে আপামর জনতারই সমস্যা, সবারই সমস্যা। যেহেতু ড্রেন ফুটপাথ হিসাবে ব্যবহার হয়, এখানে কী রকম ফুটপাথ হচ্ছে এটা আপনারাই দেখেন। আপনারা আমার কাছে প্রশ্ন করলেন, আপনারাই দেখেন। যাই হোক, আমি পৌর প্রশাসক এর দৃষ্টি আকর্ষণ করছি যে এটা খুব তাড়াতাড়ি নিরসন হোক। উঁচু করেছে, আবার অন্য জায়গায় 2.5 ইঞ্চি নিচ করেছে, 2.5 ইঞ্চি উঁচু করেছে, কিন্তু আমরা কোনো মালামালও তুলতে পারছি না দোকানের ভিতরে। উঁচা, এত উঁচা আর কোথাও নেই। আমরা দুর্বল মানুষ কিভাবে যাব? স্কুলের ছোট ছোট, আমার মেয়েটাও আছে ছোট মানুষ, সেও যাতায়াতে পারে, খুবই সমস্যা হচ্ছে। এক এক জায়গায় এক এক নিয়ম, এইটা কোন নিয়ম আমি জানি না। এর আগে দেখতাম একরকম, এখন দেখছি আর এক রকম। কী হচ্ছে যে সবাই মিলে আমরা এক জায়গায় হয়েছে তীব্রভাবে, মানে এত ছোট পরিসরে হচ্ছে। যদি এর পরিত্রাণ না হয়, ইচ্ছে বড় আকারে বড় কিছুভাবে পদক্ষেপ নেওয়া হবে। ড্রেন শুরু হয় তখনও বলা হলো যে এই মাপে সব ড্রেন হবে, কিন্তু এখন এইদিকে ড্রেন উঁচু হয়েছে, ওই দিক যাই সাপোর্ট হচ্ছে। তাহলে ওই দিক যখন সাপোর্ট হচ্ছে, এই দিক লোকে কি দোষ করল? ড্রেন হলে একরকম হইতে হবে, সব হলে এরকম উঁচু হইতে হবে, তা না হলে এটা কাইটে সাপোর্ট করে এক লেভেল করে দিতে হবে। এইটাই আমাদের দাবি। আমি বলতে চাই যে ড্রেন যে পরিমাণ উঁচা করছে, আমাদের খুবই সমস্যা। ব্যবসা বাণিজ্য, আমরা এখানে চলাফেরা, এখানে অনেক মুরব্বী মানুষ আমাদের দোকানে আসে, তারা দোকানের ভিতরে ঢুকতে পারে না, আমাদের কাছে বারবার কমপ্লেন করে, বাবা তোমাদের দোকানে আসবো কিভাবে। মানে এটা যেভাবে হচ্ছে অনিয়ম, এটা কোনো রকমই মেনে নেওয়া সম্ভব না আমাদের। ঠিক আছে, আমি চাই যে সর্বমহলের মানুষ এখানে যাতায়াত করে, সবার যাতে কোনো অসুবিধা না হয়, সেটা যেন এখানে প্রশাসন আছে, এখানে আরও অনেক মুরব্বী মানুষ আছে, তারা যেন এটা সুনিশ্চিতভাবে দেখে। এইটাই যে আমরা আজকে দীর্ঘদিন, আজ প্রায় মাস 2 মতন হলো আমাদের এই ড্রেনের কাজ চলতেছিল রানিং অবস্থার। পরে প্রথমে বললো যে ভালোভাবে কাজগুলো আমরা ঠিকঠাক করে দেবো, আপনারা সরকারি কাজে বাধা দেওয়ার দরকার নেই, আমাদের শিডিউল অনুযায়ী কাজগুলো হবে। পরবর্তীতে দেখছি যে কাজ এদিক থেকে হওয়ার পরে এদিকে উঁচা হয়েছে, আমরা কমপ্লেন জানাইছি, তবে বলছে যে আপনারা কমপ্লেন জানানোর দরকার নেই, আমরা আমাদের মতন কাজ করে চলে যাবো, তখন আপনারা চেক করে নেবেন। এই বলে এখন দেখছি কিছু আমাদের এই ব্যবসায়িক মহলে যাদের কিছু টাকা পয়সা আছে, তারা কিছু টাকা পয়সা দিয়ে হোক আর কি দিয়ে হোক এটা আমার জানা নাই, তবে কানে অনেক কিছু শোনা যাচ্ছে। তারা নিচু করতেছে, নিজে বাসা বাড়ির মতন করতেছে যে এটা আমার ঘর, এটা ইয়ে। আর বাকি লোকগুলো যেগুলো আছে, ওনারা কি হবে না হবে ওনাদের কোনো খোঁজখবর নাই। তো আমাদের বাড়ির সামনে লোকজন উঠতে পারে না, যাতায়াত করতে পারে না, ব্যবসায়িকগুলা কষ্ট, দোকানের লোক কাস্টমার আসতে পারে না, বাড়ি ছাড়া দোকান অনেক নিচে তলে গেছে। আমরা তো এইগুলা নিয়ে এইগুলা আমাদের দাবিটা, আমরা যেটা 20 ইঞ্চি আছে, আমরা 8 থেকে 9 ইঞ্চির ভিতরে রাখুক, তাহলে আমাদের এই দাবিটা আমরা সবাই সন্তুষ্ট, আমরা মেনে নেব।